দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 3টে, আর দুপুর 3টের খবর দিনভর। দুপুর 3টের খবর দিনভরে আজ নজর রাখতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম মমতার গুড গার্ল। এই গুড গার্ল হিসেবে কে পরিচিত চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু সেই চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত। তার দেওয়া 3টি দায়িত্বই ছেড়ে দিলেন, ইস্তফা দিলেন নব তৃণমূলের বৈঠকে। তারপর দেখা গেল চন্দ্রিমা ভট্টাচার্যকে। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও। সবাই দেখবে, আমিও দেখবো, আমাকেও কাল কোথায় নিয়ে যাচ্ছে। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, সরকার এবং দল দুই ফ্রন্টেই তার আস্থাভাজন। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন সেই চন্দ্রিমা ভট্টাচার্য। আমার আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে বলে আমার মনে হয়েছে, সেটা হয়তো আমার ব্যর্থতা। তাই আপনি দিদি অনেক পুরনো দিনের সৈনিক, একাধিক দায়িত্ব সামলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমের হয়ে, মানে আজকে এই পরিস্থিতিতে কেন আসতে হলো? আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে থাকলে আর তারপরে বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে থাকলে আর কিছু বাঁচে না। এদিন মমতাকে পাঠানো চিঠিতে চন্দ্রিমা লেখেন তিনি তৃণমূলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন, তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে সইয়ের অধিকার ছাড়ছেন এবং নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধির দায়িত্বও ছেড়ে দিচ্ছেন। আমি কারুর দোষ দেখি না। আমি এত বড় লিডার নই যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ দেখবো। উনি আমায় বলেছেন, আমার দুঃখ লেগেছে যে আমার বিশ্বাসযোগ্যতা, আপনারা জানেন এখানে যে আমার আনুগত্য কি, আমার বিশ্বাসযোগ্যতা কি। গতকাল এই ঘটনাগুলোর পরে তিনি আমাকে ফোনে বলেছেন কিছু এমএলএরা যারা গেছিলেন তাদের হাতে আমি ভবনটা তুলে দিলাম। তো আমি ভবন তুলে দেবার কে লিখে দিত মন্ত্রগুপ্তি বলে দেব না। আমি জানি বাজেটের কথা খানিকক্ষণ আগে, জনতা যখন জানে তার খানিকক্ষণ আগে আমি জানি। ছাপাটা সারা রাত্রির হয়, তার কারণ এটার অনেক সিক্রেসি বজায় রাখতে হয়। সেই সিক্রেসি বজায় রাখার মধ্যে আমিও ওয়ান অফ দ্য পার্সন যে যার জানার কথা নয় আর কি। আমি যখন এসে দেয় আমাকে তখন আমি জানি, তার আগে জানি। কারুর মনে হয় যেতে দীর্ঘদিনের সাথী ছিলেন এবং দীর্ঘতম ওনার মন্ত্রিত্বের তালিকাটাও দীর্ঘতম ছিল, তখন অভিমান হয়নি। যতদিন সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দিচ্ছিলেন তখন অভিমান হয়নি গো। লোকে দেখেছে যে আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেকগুলো দপ্তর, নিজস্ব মতামত নিয়ে আমার দপ্তর কতটা চালাবার ক্ষমতা ছিল সেটা নিশ্চয়ই আমাদের শ্রদ্ধেয়া মমতা ব্যানার্জি তিনি নিজেও জানেন, এবং এটা আমার বলার দরকার নেই। কুণাল বাবু কি বলছেন সেটা নিয়ে আমার মতামত প্রকাশের কোনো জায়গা নেই। মমতার হাত ছেড়েই বিধানসভায় চন্দ্রিমা ভট্টাচার্য যোগ দেন নব তৃণমূলের বৈঠকে। যোগদানের প্রশ্ন নয়। আমি যদি এখানে আমার কোনো কাজ করতে আসি আমি কোথায় বসবো? নিশ্চয়ই সরকার পক্ষের ঘরে জায়গায় গিয়ে বসবো না। আমি তো বিরোধীদের জায়গায় গিয়েই বসবো। তো বিরোধী পক্ষের যে ঘর সেখানে গিয়ে বসেছি, এতে যোগদানের কোনো ব্যাপার নেই। I don't know what is rebel and what is original. I do not know. I have not spoken about that. 22 তারিখে মিটিং করেছিলাম। এনসিডব্লিউ ন্যাশনাল ওয়ার্কিং কমিটি ঠিক হয়েছিল, কে চেয়ারপারসন হবে সেটা ঠিক হয়েছিল এবং বাকি পদাধিকার ঠিক হয়েছিল। তারা কিন্তু সবাই সবার জায়গায় অটুট রয়েছে। আর ওইখান থেকে যেই কমিটিগুলো ঘোষণা করা হচ্ছে তাদের মধ্যে একের পর এক তার রেজিগনেশন দিচ্ছে। ওখানে মুসল পর্ব চলছে, আরও ক্রমশ প্রকাশ্য আরও দেখতে পারবেন ভবিষ্যতে। মুশকিলটা হচ্ছে এদেরকে ভারতীয় জনতা পার্টি নেবে না, তাই তারা এইসবগুলো করে বেড়াচ্ছে। ভারতীয় জনতা পার্টি দরজা খুলে দিত, কোনো চাটা তৃণমূলই পেতেন না। চটি চাটা বলুন, বালিশ চাটা বলুন, কাউকেই পেতেন না। দেখতেন পিসি ভাইপো হয়তো ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য অ্যাপ্লিকেশন করে বসতেন। কিন্তু যাই হোক, দের আয় দুরুস্ত আয়, বেটার লেট দ্যান নেভার। যেটা করেছেন ভালো কাজ করেছেন।
নিউজ 18 বাংলা। চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায়ের গুড গার্ল হিসেবেই পরিচিত, সেই চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন। কিন্তু দল থেকে সরকার এতদিন পর্যন্ত তো এই সব কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক ছিলেন চন্দ্রিমা। আর চন্দ্রিমা ভট্টাচার্য হাত ছাড়তেই রাজ্য রাজনীতিতে নানা গুঞ্জন, রাজ্য রাজনীতিতে নবচন্দ্রিমা। আমার আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে বলে আমার মনে হয়েছে, সেটা হয়তো আমার ব্যর্থতা, তাই এই আনুগত্য। অনেকে বলেন তৃণমূলে এটাই ছিল চন্দ্রিমা ভট্টাচার্যের পরিচয়। তিনি দিদির অনুগত সৈনিক। দল এবং সরকার দুই ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায় ডিপেন্ডেবল। সরকারের মুখ মমতা, আর যেখানে মমতা হাজির থাকতে পারছেন না সেখানেই চন্দ্রিমা। তৃণমূল জামানায় এটাই ছিল দস্তুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় ওজনের নিরিখে মমতার পরেই ছিলেন চন্দ্রিমা। একাধিক গুরুত্বপূর্ণ দফতর ছিল তার হাতে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী, আইন প্রতিমন্ত্রী, অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, ভূমি ও ভূমি সংস্কার মন্ত্রী। আমার আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে বলে আমার মনে হয়েছে, সেটা হয়তো আমার ব্যর্থতা, তাই লক্ষ্য করার মতো বিষয় হলো, যে দফতর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে রাখতেন সেই দফতরেরই প্রতিমন্ত্রী করতেন চন্দ্রিমাকে, যেমন স্বাস্থ্য, অর্থ। তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন দীর্ঘতম যে মন্ত্রীর দপ্তরের তালিকা ছিল তার নাম চন্দ্রিমা ভট্টাচার্য। তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি, তখন অভিমান হয়নি। বাজেটের কথা জনতা যখন জানে তার খানিকক্ষণ আগে আমি জানি, আমি যখন এসে দেয় আমাকে তখন আমি জানি, তার আগে জানি। সরকারের ওজনদার মন্ত্রী, দলেও প্রভাবশালী। মহিলা তৃণমূল সভাপতি ছিলেন চন্দ্রিমা। মমতার সভামঞ্চে চন্দ্রিমা, মমতার মিছিলে চন্দ্রিমা, মমতার ধর্নাতেও চন্দ্রিমা, কার্নিভালেও চন্দ্রিমা। যেখানেই নেত্রী সেখানেই চন্দ্রিমা। অনেকে বলেন চন্দ্রিমা ছিলেন মমতার গুড গার্ল। তৃণমূলের বৈঠকের পরে সাংবাদিকদের হাজারো প্রশ্নের সামনেও চন্দ্রিমা স্পিকটি নট, দিদির বারণ, তাই বলা বারণ। নেত্রী নির্দেশ দিয়েছেন, তাই কয়েক ঘন্টার মধ্যেই মিছিল করতে রাস্তায় চন্দ্রিমা। এমনটাও শোনা যায় সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রীদের জানাতে হবে। তখন মমতার দূত হয়ে মন্ত্রীদের ফোন করতেন চন্দ্রিমাই। কিন্তু বাড়তি কোনো শব্দ নয়, যেটুকু দিদি বলেছেন দাড়ি কমা সমেত শুধুমাত্র সেইটুকুই। সেই কারণেই মমতার গুড গার্ল। এতটাই কাছের যে ভোটে হারার পর যখন তৃণমূল ভেঙে ছত্র খান তখনও চন্দ্রিমার উপরই ভরসা রেখেছিলেন মমতা। তাকে দলের রাজ্য সভাপতি করেছিলেন। 22শে জুন মমতার তরফে যে চিঠি গিয়েছে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে, তাতেও চন্দ্রিমার নতুন পদের উল্লেখ। মমতার এহেন গুড গার্লই তাকে গুড বাই জানিয়ে দিলেন। উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে। যেদিনকে নভোটেলে গেছে 22 তারিখ থেকে 3 তারিখ সন্ধ্যের আগে অবধি আমি আমার ছেলের সাথে পলিটিক্স নিয়ে কোনো কথা বলিনি। আগে আমি ওর অফিস যেটা রাস্তার ওপরে, সেখানেও গিয়ে বসতাম, আমি সেটাতেও যাইনি। আমাকে যখন ড্রাইভার জিজ্ঞেস করছে আমি বলছি না, তোর দাদা অন্য দল করে, আমি অন্য দল করি, আমি যাইনি সেই অফিসে। এটা হয়তো বিশ্বাস করবেন না, কারণ এখন আমার বিশ্বাসযোগ্যতা নেই। একসময় মমতাকে ঘিরে দেখা যেত বলয়। একে একে অনেকেই সরেছেন, এবার সরলেন চন্দ্রিমা। মমতার হাত ছেড়েই নব তৃণমূলের বৈঠকে নবচন্দ্রিমা। তোর চন্দ্রিমা ভট্টাচার্য আস্থাভাজন, চন্দ্রিমা জীবনে অনেকের আস্থাভাজন থেকেছে।
ডক্টর দেবী পাল থেকে শুরু করে সোমেন মিত্র থেকে শুরু করে পরপর অনেকের আস্থাভাজন হওয়ার পরে তারপরে এরা একজন আস্থাভাজনের উপর নির্ভরশীল নয় তো। নিউজ 18 বাংলা।